নমস্কার। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সালটা 2025, আর এই 2025-এ দাঁড়িয়ে তোমার বয়স যদি 18 থেকে 23 এর মধ্যে হয়, তাহলে ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে। কারণ আমি বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে, নিজেকে সফল করতে হলে, নিজের জীবনকে উন্নত করতে হলে যে জিনিসগুলো তোমার মধ্যে থাকা আবশ্যক, যে জিনিসগুলো তোমার মধ্যে থাকতেই হবে, যে জিনিসগুলো তোমাকে শিখতেই হবে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর এই জিনিসগুলো যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। জামানা টেকনোলজির, তাই না? তো বর্তমান সময়ে যে পরিমাণে ফোনে মানুষ সময় নষ্ট করছে, সেই সময়টা পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন গেম, সোশ্যাল মিডিয়ায় নষ্ট করা হচ্ছে। সেটা না করে ফোনের মাধ্যমে কিন্তু বিভিন্ন জিনিস তোমরা শিখে নিতে পারবে। সমস্ত জিনিস তোমরা কিন্তু শিখতে পারবে অনলাইনের মাধ্যমে। সেই অনলাইনটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু টেকনিক্যাল জিনিসগুলো শিখতে পারবে। তো টেকনোলজির সঙ্গে তাল মিলিয়ে চলো, আর কম্পিউটার শেখো, ভালো টাইপিং স্কিল নিয়ে আসো নিজের মধ্যে। ভালো টাইপিং স্কিল, টাইপিং স্পিড যেটা, সেটাকে আয়ত্তে আনো। ঠিক আছে? তো কম্পিউটারটা কিন্তু জানা জরুরি প্রত্যেকেরই, কারণ এই সময় দাঁড়িয়ে কম্পিউটার না জানলে তুমি কিছুই জানো না। দ্বিতীয় হচ্ছে ভালো স্পিকিং স্কিল, ভালোভাবে কথা বলা, গুছিয়ে কথা বলা, কনফিডেন্টলি কথা বলা। তো এই জিনিসগুলো কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর চর্চা করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু একদম নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে। ভালো কথা বলতে হবে, ইংলিশে কথা বলা শিখতে হবে ভালোভাবে। ঠিক আছে? বিভিন্ন ভাষাকে নিজের আয়ত্তে আনতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে। তৃতীয় নাম্বার হচ্ছে ফিটনেস। ফিটনেসকে একদম এড়িয়ে চলা যাবে না। ফিটনেস, স্বাস্থ্য, এই জিনিসগুলো নিয়ে কিন্তু খুব সচেতন থাকতে হবে, কারণ স্বাস্থ্য আমাদের সম্পদ। স্বাস্থ্যের গাফিলতি একদম করা যাবে না। জিম করতে হবে, না হলে শরীর চর্চা করার জন্য যেই সমস্ত জিনিসগুলো প্রয়োজন, ব্যায়াম, সকালবেলা হাঁটা, দৌড়ানো। তো নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য কিন্তু প্রতিনিয়ত এই অভ্যাসগুলো নিজের মধ্যে রাখতে হবে। কারণ जो दिखता है वही बिकता है। এই সময়ে দাঁড়িয়ে যদি তোমার ভালো বডি না থাকে, তুমি যদি স্ট্রং পার্সোনালিটি না হও, তাহলে কিন্তু তুমি অনেক ক্ষেত্রে পিছিয়ে যাবে। অনেক ক্ষেত্রে কিন্তু তুমি কিচ্ছুটি করতে পারবে না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখে যাবে। তাই তোমাকে সাহসী হতে গেলে আগে নিজের ফিটনেস, নিজের শরীরকে ঠিক রাখতে হবে। তারপর নেশা। নেশা থেকে তো দূরে থাকতেই হবে, কারণ এই সময়ে দাঁড়িয়ে আমরা দেখছি সমাজ যেভাবে নেশায় নষ্ট হয়ে যাচ্ছে। নেশাগ্রস্ত সমাজ, নেশাগ্রস্ত মানুষ, নেশাগ্রস্ত যুবক, নেশাগ্রস্ত স্টুডেন্ট। তো নেশা থেকে নিজেকে দূরে রাখতে হবে, আর নেশা একদম অ্যাভয়েড করে চলতে হবে। আজকে বন্ধুর সঙ্গে শখের বসে এক টান দু টান, আজকে বন্ধুর সাথে শখের বসে এক প্যাক দু প্যাক, কালকে দাঁড়িয়ে কিন্তু সেটা তোমার নেশায় পরিণত হবে। তাই নেশার জিনিস থেকে দূরে থাকতে হবে। এই সময়টা নেশার নয়, জীবনে অনেক সময় আছে এই সমস্ত জিনিসগুলো করার জন্য। তাই নেশা থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে এই বয়সে। আর পড়াশোনা, সামর্থ্য অনুযায়ী নিজেকে যতটা পারা যায় কোয়ালিফাইড করে রাখতে হবে। নিজেকে যতটা পারা যায় শিক্ষিত করতে হবে, কারণ এই সময়ে দাঁড়িয়ে পড়াশোনা না জানলে, ভালো ডিগ্রি না থাকলে কোনো দাম নেই। তাই যতটা পারা যায় নিজের কোয়ালিফিকেশন, নিজের ডিগ্রি নিজের কাছে অর্জন করে রাখতে হবে, যেন কোথাও গিয়ে কারো কাছে তোমাকে নিজেকে ছোট মনে না হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, না হলে বর্তমান সমাজে তুমি চলতে পারবে না। তুমি যত আগানোর চেষ্টা করবে, তোমাকে টেনে ভিচড়ে নিচের দিকে নামিয়ে দেবে এই জিনিসগুলো, যদি তোমার মধ্যে না থাকে। তো বেশি আবেগী হওয়া যাবে না। বেশি আবেগী হলে, বেশি ভদ্র হলে কিন্তু এই সমাজে তুমি ঠিক ঠকে যাবে। অতিরিক্ত আবেগী, অতিরিক্ত ভদ্রতা এই সমাজের জন্য নয়। বর্তমান সময়ে তুমি যদি বেশি আবেগী হয়ে যাও, বেশি ভদ্র হয়ে যাও,
তাহলে তুমি শুধু ঠকে যাবে, প্রতারিত হয়ে যাবে। তাই নিজেকে বেশি ভদ্র করতে যাবে না, কিছুটা অভদ্র হওয়াও প্রয়োজন বর্তমান সমাজে চলতে গেলে। আর নিজের ফোকাস, নিজের লক্ষ্য স্থির রাখো। তুমি যেটা হতে চাও বা যেটা হওয়ার তোমার স্বপ্ন রয়েছে, সেই দিকে ফোকাস রাখো, এবং সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য, যেই জিনিসগুলো করণীয় সেই জিনিসগুলো করতে হবে। মাইন্ড সেট আপ রাখতে হবে, কারণ আমরা যেই ভুলগুলো করে এসেছি সেই ভুলগুলো তোমরা যদি করো তাহলে কিন্তু জীবনে কিছু করতে পারবে না। আমি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হয়, সেই লক্ষ্য যদি অর্জন করতে পারো। না হলে মাইন্ড যদি চতুর্দিকে ডাইভার্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই লক্ষ্যটা অর্জন করতে খুব কষ্ট হয়। ফোকাসটা যদি একদিকে থাকে তাহলে খুব তাড়াতাড়ি সেটাকে অর্জন করা যায়। আর ফোকাসটা যদি অনেক দিকে দৌড়ায় তাহলে মানে কি বলবো, যেটা অর্জন করতে খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়, অর্জন নাও হতে পারে সেই জিনিসটা। আর এখন থেকেই সঞ্চয় শিখতে হবে। বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, অমুকের সঙ্গে, প্রেমিকার সঙ্গে, তমুকের সঙ্গে শো আপ করতে গিয়ে নিজের সর্বস্ব নষ্ট করে দেবে না। যতটা পারা যায় এইটুকু বয়স থেকে ইনভেস্টমেন্টে ফোকাস করতে হবে। ইনভেস্টমেন্ট যেটা থেকে আজকে যেটা তুমি করলে সেটা থেকে সেই জিনিসটার ভ্যালু হয়তো আজ থেকে 5 বছর পরে দ্বিগুণ হবে, বা সেই জিনিসটার ভ্যালু অনেক বেড়ে যাবে, এরকম কিছুতে ইনভেস্ট করতে হবে। এমন কিছুতে ইনভেস্ট করতে হবে যেটা থেকে তোমার প্রতিনিয়ত কিছু ইনকাম আসবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোতে খরচা করা যায়, কিন্তু অযথা শো আপ করার জন্য যে আইফোন 15 Pro Max 16 Pro Max আমার লাগবে, ভালো ব্র্যান্ডেড টি শার্ট, ব্র্যান্ডেড প্যান্ট পরে বন্ধুকে দেখাতে হবে, ব্র্যান্ডেড জুতা পরে দেখাতে হবে, এই জিনিসগুলো করার এখন সময় নয়। এই সময়টা হচ্ছে নিজেকে তৈরি করার। তাই এই সময় যদি নিজেকে তৈরি করতে চাও তাহলে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে ভবিষ্যতের জন্য ভাবতে হবে যে আজ থেকে 10 বছর পর আমি কোন জায়গায় থাকবো, আর আমি যে জায়গাটায় থাকতে চাই সেই জায়গাটা আমাকে অর্জন করতে হলে আমাকে কি কি করতে হবে, আমার কি কি করণীয়, সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কষ্ট করে পড়াশোনা করিয়েছে বাবা মা, কলেজে অ্যাডমিশন করিয়েছে, কলেজে অ্যাডমিশন করে ভালো রেজাল্ট নিয়ে অনেকে কলেজে অ্যাডমিশন করে পড়াশোনা কোথায় আর কি, প্রেমিকা নিয়ে ঘুরে বেড়ানো, প্রেমিক নিয়ে ঘুরে বেড়ানো, রাজনীতি, অমুক দাদা জিন্দাবাদ, তমুক দাদা জিন্দাবাদ। হ্যাঁ, সেমিস্টার চলে আসছে, প্রিপারেশন কিছু নেই, সেমিস্টারে রেজাল্ট হচ্ছে না ভালো। তো এগুলো করে লাভ নেই। অমুক দাদা জিন্দাবাদ, তমুক দাদা জিন্দাবাদ করার অনেক সময় আছে জীবনে। আগে নিজেকে তৈরি করো, আগে নিজে নিজে কি করে দাদা হওয়া যায় সেই জিনিসটা মাথায় রেখে পরিশ্রম করে যাও, নিজেকে তৈরি করে যাও। অনেক দেখেছি কলেজের জিএস, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, অমুক তমুক, কত রাস্তায় রাস্তায় টোটো চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা হতে পারেনি, তাদের নিজের যেই স্বপ্ন নিয়ে তারা কলেজে ভর্তি হয়েছিল সেই স্বপ্ন তারা পূরণ করতে পারেনি, কারণ তারা বয়ে গিয়েছে সেই সময়ে, সেই কালে নিজেকে তারা ভুলে গিয়েছে। তারা অমুক দাদা জিন্দাবাদ, তমুক দাদা জিন্দাবাদ, এবং যাই হোক। তো নিজেকে তৈরি করতে হলে সবসময় নিজেকে আলাদা রাখতে হবে, ভিড় থেকে যতটা নিজেকে আলাদা রাখা যায়, ভিড় থেকে। তাই বলে সবার থেকে নয়, যে ভিড়গুলোর জন্য তুমি তোমার লক্ষ্য স্থির রাখতে পারছো না, যে ভিড়গুলো তোমার লক্ষ্যে পৌঁছানোর বাধা হিসেবে আসছে, সেই ভিড়গুলো তোমাকে এড়িয়ে চলতে হবে। বন্ধু বান্ধব বেশি না রাখাই ভালো, বেশি বন্ধু রেখে লাভ নেই জীবন। হ্যাঁ, বন্ধু বান্ধব রাখো যেখান থেকে তুমি ভালো কিছু শিখতে পারবে, যে বন্ধুকে তুমি বিপদের সময় পাবে, যে বন্ধু তোমাকে সঠিক পথ দেখাবে, এরকম কিছু বন্ধু বান্ধব রাখো, পজিটিভ ভাইবস যাদের থেকে তুমি পাও। আর যেখানে তোমাকে ছোট করা হয়, যেখানে তোমার কোনো ভালো কিছু দেখলে তোমাকে তোমার নামে দুটো নিন্দে টিটকিরি তোমাকে ছোট করার চেষ্টা করা হয়, সেই সমস্ত বন্ধু বান্ধব বা সেই সমস্ত বন্ধু সার্কেল ত্যাগ করে দাও, কারণ সেই বন্ধু সার্কেল তোমার জন্য হানিকারক।
আর যে বন্ধু বান্ধব শুধুমাত্র ভবিষ্যতের পরিকল্পনা, ভালো উদ্যোগ এবং পড়াশোনা এই সমস্ত জিনিস নিয়ে তোমার পাশে থাকে, তোমার সঙ্গে থাকে এবং সেই সমস্ত জিনিসের আলোচনা, সেই সমস্ত জিনিসের মোটিভেশন তুমি পাও, সেই সব বন্ধু বান্ধবকে জীবনে রেখে দাও। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি কিন্তু নতুন চ্যানেলটা খুলেছি, পুরোনো চ্যানেলে ভিডিও আর দিচ্ছি না। এই চ্যানেল থেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, এবং এই চ্যানেলে আমি কিন্তু বাস্তব জীবনের অনেক অভিজ্ঞতা কিন্তু আমি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। তো নিজের জীবনকে যদি পরিবর্তন করতে চাও আজকে থেকেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।